তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 116 পৃষ্ঠাটা খোলো। এটা হচ্ছে দশম অধ্যায়, আর এটা হচ্ছে বাংলাদেশি মুদ্রা সংক্রান্ত একটা চ্যাপ্টার। এখানে টাকা পয়সার হিসাব করতে হবে, ঠিক আছে? এবং এই টাকা পয়সার হিসাবে অনেকেই গন্ডগোল করে, এটা অনেকেই বোঝে না, ঠিক আছে? আমরা আজকে এই অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝে নেব। অঙ্কগুলো করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তাহলে আমরা শুরু করি অঙ্কগুলো করা। অঙ্কগুলো করে ফেলি। ওকে, দেখো এখানে আমরা যেটা করব, ঠিক আছে? দেখো নিচের হিসাবগুলো করি। 45 টাকা 75 পয়সা, 35 টাকা 80 পয়সা আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে? আমরা এখানে লিখি 45 টাকা 75 পয়সা, 35 টাকা 80 পয়সা। তোমরা তো ছোট মানুষ, তোমরা তো আসলে এগুলো মুখে মুখে করতে পারবো না, আর মুখে মুখে করার বিষয়ও না। তাহলে আমরা যোগ করি 5, 8, 7, 15, 5। আমরা জানি 100 পয়সা হলে 1 টাকা হয়। এটা যেহেতু টাকার ঘর নয়, টাকার ঘর এখানে, আমাদেরকে 1 টাকাকে এখানে নিয়ে আসতে হবে। আমরা পয়সা এখানে রাখলাম 55 পয়সা, ঠিক আছে? এখন 5 আর 5 10, আর 1 টাকা এখান থেকে আসলো, যে তাহলে 11, 1 হাতে 1, 4 3 7 রেখে 8, 81 টাকা 55 পয়সা। তাহলে আমরা এখানে লিখবো 81 টাকা 55 পয়সা। ওকে, এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা কি বলছে? 37 টাকা থেকে 37 টাকা 20 পয়সা থেকে 21 টাকা 70 পয়সা বিয়োগ করতে হবে। 37 টাকা 20 পয়সা আর 21 টাকা 70 পয়সা, 21 টাকা 70 পয়সা, ঠিক আছে? 0 0। এখানে দেখো 2 থেকে 7 কি বিয়োগ করা যায়? যাচ্ছে না। এটা পয়সার ঘর, এখান থেকে আমরা 1 টাকা নিয়ে নিব। তাহলে 1 টাকা নিলে কত হচ্ছে? 1 টাকা মানে এখানে 120 পয়সা হচ্ছে। 1 টাকা মানে 100 পয়সা, 120 পয়সা। 120 পয়সা থেকে আমরা যদি এখন 70 পয়সা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? এটাকে ধরি আমরা, এটাকে 12 ধরলাম। 12 ধরলে কত হচ্ছে? 12 থেকে 7 বিয়োগ করলে 5, এই যে 50 পয়সা আসবে। এখান থেকে যেহেতু 1 টাকা চলে গেছে, তাহলে এখানে আছে কত? 36 টাকা আছে, তাই না? তাহলে এখানে আমরা এটাকে, এই যে এখানে 6 লিখে দিই। 6 থেকে 1 বিয়োগ করলে 5, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 15 টাকা 50 পয়সা। তাহলে এখানে হবে 15 টাকা 50 পয়সা। ওকে, এবার আসো, এবার আমরা এগুলো এখানেই করতে পারবো। দেখো 69 টাকা 35 পয়সা থেকে 69 টাকা 35 পয়সার সঙ্গে 37 টাকা 77 পয়সা যোগ করতে হবে। আমরা যোগ করি। 7 আর 5 কত? 12, 2 হাতে 1, 7 3 10, আর 1 11, 1, ঠিক আছে? 7 আর 5 12, 2 হাতে 1, 7 3 10, আর 11, 1 হাতে 1, হাতে 1 মানে 1 টাকা এখানে চলে আসবে। 9 আর হাতে রেখে 10, 7 17, 7 হাতে 1, 6 আর 1 7, 7 3 10, 107 টাকা কত? 12 পয়সা। 107 টাকা 12 পয়সা। এটা যোগ করি। 9 আর 2 11, 1 হাতে 1, 4 8 4 12, আর হাতে রেখে 13, 3 হাতে 1, হাতে 1 মানে 1 টাকা এখানে আসবে। 9 আর 1 10, 5 15, 5 হাতে 1, 8 4 12, আর 1 13, 135 টাকা 31 পয়সা। এটা বিয়োগ করতে হবে। বিয়োগটা দেখো, বিয়োগটা বেশ মজার আর কি। 50 পয়সা থেকে 75 পয়সা আমরা কেমন করে বিয়োগ করব? তাহলে এখান থেকে আমরা 1 টাকা নিই। 1 টাকা মানে 150 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করবো, ঠিক আছে? মনে রাখো, এখান থেকে আমরা 1 টাকা নিয়ে নিলাম, এখানে কিন্তু থাকবো তাহলে 77 টাকা। তাহলে এখানে বিয়োগ করি। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, এখান থেকে আমরা একটা 10 নেব। তাহলে কত হচ্ছে? 10 থেকে 5 বিয়োগ করলে কত? 5 হয়, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, এখন দেখো 5 লিখছি,
এখানে এখানে এখান থেকে 1 চলে গেছে এখানে, তো এখানে থাকলো 4 4 না, তাহলে 14 থেকে 4 থেকে তো 7 বিয়োগ করা যায় না, 4 থেকে 7 বিয়োগ করা যায়, এখানে 1 আমরা নিব, তাহলে কত হচ্ছে 14, 14 থেকে 7 বিয়োগ করলে 7, ঠিক আছে, 75 পয়সা। এবার দেখো এখান থেকে 1 টাকা তোমরা দিয়ে দিয়েছি, তাহলে এখানে 77 আছে, 77 থেকে আমরা এখন হিসাব করব, 7 থেকে 2 বিয়োগ করলে 5, এই 7 থেকে 4 বিয়োগ করলে 3, বুঝা গেছে? এখানে দেখো এখানে 20 পয়সা থেকে 40 পয়সা কি বিয়োগ করা যায়? যায় না। এখান থেকে আমরা 1 টাকা নিয়ে নিই, তাহলে 120 পয়সা থেকে আমরা 40 পয়সা বিয়োগ করব, 0, এটাকে এখান থেকে আমরা যদি 1 নিয়ে এটাকে 12 ধরি, 12 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে, বা 12 থেকে 4 বিয়োগ করলে, 12 থেকে 4 বিয়োগ করলে কত, 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8 নাকি 80 পয়সা, ঠিক আছে। এখানকার 1 তো এখানে চলে গেছে। আচ্ছা, এখান থেকে যেহেতু 1 টাকা এখানে চলে গেছে, তাহলে এখানে 199 টাকা থাকলো। 199 টাকা থেকে আমাদেরকে এখন 10 টাকা বিয়োগ করতে হবে। 9, এখানে 9 লিখি, তারপর 9 থেকে 1 বিয়োগ করলে 8, 1 কে 189 টাকা 80 পয়সা, বুঝা গেছে? তাহলে আমরা হিসাবগুলো এভাবে করব। ওকে, আল্লাহ হাফেজ।